আমরা এখন চলে এসেছি ভূতের রাজা দিল বরে। তো এটা হচ্ছে ওপেনিং হয়েছে 1 মার্চ, আর আজকেই আমরা চলে এসেছি। বেশ অনেক দিনই হলো। চলো খাওয়া দাওয়া করবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 28শে মার্চ, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই দুপুর 1:30টার মতন। তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গিয়েছি। তো দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, মানে সুরজিতের জন্য। আর আমি হচ্ছে যাচ্ছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো আমরা যাচ্ছি আজকে একটু কোচবিহারে। টুকটাক কিছু কাজও রয়েছে আর ডক্টরও দেখানো রয়েছে, সেগুলো তো রয়েছে। তার সাথে যদি কিছু শপিং করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু সামনেই চলে এসেছে পয়লা বৈশাখ, তোমরা তো জানোই। তো টুকটাক যদি কিছু শপিং করি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর অনেক দিন পরে আজকে এই ব্লগটা শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। এখন বেরিয়ে যাব, আর আজকের দুপুরের লাঞ্চটা হয়তো বাইরে কোনো এক জায়গায় করব। তো সেটা কোথায় করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখো স্কিপ না করে। তো চলো। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতে এসেছিলাম তার একটু পরেই এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। আর কিয়ানকে তো আমি কোলে নিয়ে নিয়েছি, মা রয়েছে, মিমি আছে, কিংসুকদা রয়েছে, আর রয়েছে কাকু, মানে মিমির কাকা শ্বশুর। তো উনি এখানেই ওনার দরকার যেখানে ছিল সেখানে নেমে গিয়েছে। তারপরে আমরা চলে এসেছি অ্যাপেলোতে। আর এখানে যা যা কাজ ছিল সেগুলো করে নেওয়ার পরে তারপরে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বরে। এখন বাজে ওই 2:30-3টের মতন বাজে। তো ভূতের রাজা দিল বরে চলে এসেছি। এটা কিন্তু নতুন ওপেন হয়েছে, নতুন বলতে এই মার্চের 1 তারিখ কি 2 তারিখ হয়তো ওপেন হয়েছে এখানে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর ভেতরটা কিন্তু বেশ একদম রাজবাড়ির মতন, ঠিক আছে। কলকাতায় তো ব্রাঞ্চ রয়েছে, এখানেও একটা নতুন খুললো আর কি কোচবিহারে। এমনিতে কোচবিহারে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর খাওয়া দাওয়ার এখন নতুন নতুন রেস্টুরেন্ট খুলছে, বাট এটা ছিল না এই ভূতের রাজা দিলবর। তো আমরা এখানে চলে এসেছি, বেশ ভালোই এখানে ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এই হচ্ছে দেখো মেনু কার্ডটা বেশ অন্যরকম, এখানে সব কিছু লেখা রয়েছে। আসলে কি বলো তো, এতটা তো টাইম নেই যে ওখানে পড়ে বসে বসে দেখবো, একদম গল্পের বইয়ের মতন সব কিছু লেখা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে লাইটিং, আর কিয়ান হচ্ছে সব কিছু দেখছিল লাইটগুলো। একটু তো অন্যরকম, তো সেজন্য একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল সব কিছু। আর এখানে যারা সব কিছু সার্ভ করছে তারাও কিন্তু নিজেদের একটা ড্রেস পরে রয়েছে, মনে হচ্ছিল রাজবাড়িতে যেরকম টাইপের ড্রেস পরে থাকে ওরকম আর কি। তো যাই হোক, এগুলোই। তারপর কিয়ানকে নিয়ে একটু দেখাচ্ছিলাম ওকে সব কিছু। আর ওই টাইমটাতে থাকতে চাচ্ছিল না, মানে বসে থাকতে চাচ্ছিল না, মানে ও চাচ্ছিল যে একটু হাঁটাহাঁটি করব, একটু মানে ওকে নিয়ে ঘোরাবো এরকম চাচ্ছিল। বাট যেহেতু আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে, একটু পরে চলেও আসবে। কী কী অর্ডার করেছি সব কিছু তোমাদেরকে দেখাবো। বেসিক্যালি এখানে আসার ইচ্ছে ছিল কিংসুকদারি, মানে এখানে খাবার। তো তারপরে যেহেতু নতুন ওপেনিং হয়েছে সেই কারণেই আসা। তো চলো কি কি মেনু অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে সবটা দেখাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অর্ডার করা কিন্তু হয়ে গিয়েছে। তো তারপরে কী কী চলো অর্ডার করেছি সেগুলো আর কি দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। বেশ অনেক দিনই হলো। তো চলো খাওয়া দাওয়া করবো। তো যেটা তোমাদেরকে বললাম, মেনু কার্ডটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। যেহেতু এখনও আমাদের মেনু মানে আমাদের টেবিলে হাজির হয়নি, অর্ডার করা হয়েছে, একটু টাইম তো লাগবেই। তো সেজন্য আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডটা না বেশ অন্যরকম, একটা বইয়ের মতন। তো এখানে সব রকমেরই ডিশেস রয়েছে, মানে সব থালি, তারপর আরও অনেক ধরনের অনেক কিছুই রয়েছে। আর আমরা কি অর্ডার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখাচ্ছি যে অনেক কিছু রয়েছে, তোমরা এখানে চাইলে একবার আসতেই পারো। যারা যারা এখনও আসোনি তারা এখানে আসতে পারো। অনেকেই হয়তো চলে এসেছো যারা খুব সামনেই থাকো, কাছাকাছি। আর যারা এখনও আসোনি তারা একবার এসে দেখতে পারো, মানে খাওয়া দাওয়ার টেস্ট করতে পারো। তো যাই হোক, তোমাদেরকে যতটা পারলাম দেখালাম।
আর তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্লিজ প্রেস করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। প্রথমে একটা অর্ডার করা হয়েছিল গন্ধরাজ লাস্সি, যেটা অর্ডার করেছিল মিমি। তো ওর থেকে আমি অল্প একটু টেস্ট করে দেখলাম, মোটামুটি খেতে ভালোই ছিল, যেরকম লাস্সি হয়, জাস্ট খালি একটু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা রয়েছে, যার জন্য একটু ভালো লাগছিলো। তারপরে কিন্তু চলে এসেছে আমাদের খাবার দাবার। তো কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমরা আজকে অর্ডার করেছিলাম 4টা ভেজ থালি, আর তার সাথে ছিল মাটন কষা। তো এটাই ছিল আমাদের আজকের থালি, মানে আজকের খাওয়া দাওয়ার মেনু। তো এখানে 4টা থালি অর্ডার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ থালিতে কী কী রয়েছে সব কিছু দেখাচ্ছি। তো আমরা যেহেতু ভেজ থালি অর্ডার করেছি, তো ভেজ থালির মধ্যে আমাদেরকে এখানে দিয়েছে ভাত, লাল শাক ভাজা বড়ি দিয়ে, তার সাথে ছিল বেগুনি, ঝিরি আলু ভাজা, পাঁপড় ভাজা, তার সাথে ছিল ভেজ ডাল, তারপরে ছিল দুধ দিয়ে মানে শুক্তো, দুধ দিয়ে যে শুক্তোটা করে ওটা, দুধ শুক্তো, আর ছিল হচ্ছে গিয়ে আলু পটল দিয়ে একটা কারি টাইপের, আর তার সাথে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা, আর ছিল আমরা মাটন কষা অর্ডার করেছি সেটা। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, সব কিছু রান্নাবান্না ভালোই হয়েছিল। তো প্রথমেই খাচ্ছিলাম লাল শাক দিয়ে, এই দেখো, আর লাল শাকের মধ্যে ছিল বড়ি। তো আমি যেহেতু বড়িটা অতটা পছন্দ করি না, সেই জন্য আমার বড়ি অতটা ভালো লাগে না, সেজন্য আমি দিয়ে দিলাম। আর স্যালাডটা নিয়েছিল, এই হচ্ছে মাটন, ঠিক আছে। আর মিষ্টিটা মানে 2 জায়গাতে দিয়েছে, যেহেতু 4টা ভাগ করে দেওয়ার দরকার নেই, 2 জায়গাতে দিয়ে দিয়েছে। আর শুক্তোটা বেশ ভালোই ছিল খেতে। আর এরপরে মাটনটাও বেশ ভালোই ছিল, খাওয়া দাওয়া মোটামুটি আমাদের ভালোই হলো, একদম পেট না একদম ভরে গিয়েছে। তো চলো এরপরে আমরা কোথায় যাই, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে, তোমরা এখানে এসে একবার খাওয়া দাওয়া করতে পারো। তো এরপরে আমরা যাচ্ছি বাজারের ভেতরে। ফার্স্টে এখান থেকে কিংশুদা ওর কাজে চলে গিয়েছে, আমরা 3জনই এখন বাজারের ভেতরে যাচ্ছি, মানে চলে এসেছি বেসিক্যালি। তো ফার্স্টে আমরা এখানে এসেছি ঠাকুরের জামা কাপড় নেওয়ার জন্যই বেসিক্যালি এখানে আসা। তো ফার্স্টে ঠাকুরের জামা কাপড় নিয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি কিছু নাইটি দেখার জন্য। তো এখান থেকে কয়েকটা নাইটি দেখলাম, মোটামুটি ভালোই ছিল নাইটিগুলো। তো কিন্তু যেরকম আমরা চাচ্ছিলাম সেরকম ছিল না। তো যাই হোক, তারপরে এখান থেকে নাইটি নেওয়া হয়নি, তো দেখছিলাম। এরপরে আমরা চলো কোথায় যাই সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি সব, তোমরা দেখতে থাকো পুরোটা। তো এরপরে দেখো, আমরা হচ্ছে এখন যাব হচ্ছে লক্ষ্মীনারায়ণে। তো ওখান থেকে চলে এসেছি সোজা আমরা লক্ষ্মীনারায়ণে। আর এখানে কি কি নেই সেটাই তোমাদেরকে আমি সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো। তো এখান থেকে একটা শাড়ি নেওয়ার ছিল, তো একটা শাড়ি আর কি দেখার জন্য আমরা বসেছি। আর আজকে না একটু কম ভিড় তুলনামূলকভাবে। তারপর আমরা লক্ষ্মীনারায়ণ থেকে চলে গিয়েছিলাম আরও একটা দোকানে। এই দোকানটাতে আমরা প্রথম দিন এসেছিলাম শপিং করতে, ফার্স্টবার, যখন সবার জন্য টি শার্ট নেওয়া হয়েছিল, মানে বাবা, সুরজিৎ, কিংশুকদা, সবার জন্য টি শার্ট নেওয়া হয়েছিল। ওই দোকানটাতেও কিন্তু আজকেই চলে এসেছি, আজকেও মানে ওই দোকানটাতে এসেছি। তো ফার্স্টে এখান থেকে নেওয়া হলো বাবার জন্য বাড়িতে পরার প্যান্ট, আর এই মশারিটাও মা নিল। তারপর আমরা দেখছিলাম নাইটি। তো এখানে বলছিল এখানে না সব কিছুই পাবে তোমরা, মানে সব কিছুই আছে, মানে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বড়দের, তারপর মানে নাইটি, চুড়িদার, যা যা হয় এভরিথিং সব কিছুই রয়েছে। তো নাইটিগুলো দেখে বেশ ভালো লাগলো। আর এই নাইটিগুলোও কিন্তু আজকে আমাদেরকে মাই গিফট করলো, মানে আমি আর মিমি দুজনেই নিয়েছি নাইটি, তারপর হচ্ছে বাবার প্যান্টগুলো, আর তার সাথে ওই মশারিটা। তো যাই হোক, এগুলো নেওয়া হলো। এখন বেশ অনেকটাই বাজে, যতটা তাড়াতাড়ি তোমাদেরকে দেখালাম অতটাও কিন্তু তাড়াতাড়ি হয়নি, বেশ অনেকটাই টাইম লেগেছে। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। তারপর কিংশুকদা একটা কিছু নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিয়েছে। ব্যাস, এই হচ্ছে দোকানটা, পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু জাস্ট খালি নিচের গ্রাউন্ড ফ্লোরটা, এরপরে কিন্তু ওপরে আরও অনেক কিছু রয়েছে, সব পার্ট পার্ট করা। তো এর আগের দিন তোমাদেরকে হালকা করে দেখিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে, এখানে নতুন এটা হয়েছে, নতুন না বেশ তাও অনেক দিনই হলো। তো আমি ফার্স্ট টাইমে এখানে আসলাম। তো এখানেও বেসিক্যালি ওই গরম লাগছিল, তো খুব কিন্তু গরম পড়ে গিয়েছে এখন, মানে এতটা গরম এখনই পড়েছে, আমি জানি না যে এরপরে কী হবে। তো এখান থেকে আমরা লাস্সি নিয়েছিলাম আর মিল্কশেক নিয়েছিলাম, আর বাদবাকি হচ্ছে দেখছিলাম কিছু খাবার, যদিও অতটা খাওয়ার ইচ্ছে ছিল না কোনো কিছু। তো যাই হোক, তাও এখানে আসলাম। আর এখান থেকে নেওয়া হয়েছে কাজু বরফি, মানে কিংশুকদা নিয়েছে, তো ওটা অল্প একটু টেস্ট করেছিলাম, মোটামুটি ভালোই ছিল। তো এগুলোই করলাম। তো মা আর কিংশুকদা ওখানে গিয়েছে কোনটা কী নিবে সেজন্য, আর আমি হচ্ছে কিয়ানকে কোলে নিয়ে রয়েছি।
আর এখানে কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে। এই হচ্ছে আমাদের লস্যি, আর দুটো লস্যি নেওয়া হয়েছিল আর একটা নেওয়া হয়েছে মিল্কশেক। তো আমার যেহেতু অতটাও লস্যি ভালো লাগে না, তো মিল্কশেকটা আমিই খেয়েছি। তো এরপরে আমরা এখন চলে যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই যে কি কি কেনাকাটা করলাম আজকে আর কি কি কিনে নিয়েছি আমরা। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। এই দেখো, তো জিনিসপত্র তো কেনাকাটি করে চলে এসেছি আমরা, আর কি কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে রয়েছে দুটো বালিশের কভার, এগুলো মা ওরাই এনেছে। এই যে এই হচ্ছে একটা পিঙ্ক কালারের উপরে রয়েছে, আর একটা রয়েছে রেডের মধ্যে। এই যে সেমই, জাস্ট খালি কালারটা আলাদা। তো এই দুটো বালিশের কভার চলে গেল। আর নেওয়া হয়েছে এই একটা শাড়ি, এটা হচ্ছে গিফট পারপাস, যখন দেওয়া হবে তখন তোমরা দেখতেই পারবে। তো এই হচ্ছে একটা সুন্দর শাড়ি একটা নেওয়া হয়েছে। এই যে তারপর নেক্সট দেখাই, সেরকম কিছু শপিং করা হয়নি, তবে তাও টুকটাক হয়েছে আর কি। এখানে রয়েছে তিনটে প্যান্ট, এই একটা, এই একটা আর এই একটা। কালারগুলো দেখাচ্ছি। বাবার বাড়িতে পড়ার জন্য। এই যে একটা, এই একটা কালার গ্রিনের মধ্যে, আর একটা রয়েছে ব্লুর মধ্যে প্রিন্টের, ঠিক আছে? এই হচ্ছে প্রিন্টের। আর এখান থেকে নেওয়া হয়েছে একটা মশারি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার, নিয়ন কালারের মশারি। এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই হচ্ছে মাই কিনেছে আর কি আমাদের বাড়ির জন্য। এই এটা, আর এটার মধ্যে রয়েছে দুটো নাইটি, আর এটার মধ্যেও রয়েছে দুটো নাইটি। এই নাইটিগুলো মা দিল, এই নাইটিগুলো মা দিয়েছে। এই দুটো হচ্ছে মিমির, একটা হোয়াইট আর একটা ইয়েলো। মিমি সেম দুজনেরই, জাস্ট খালি কালারটাই আলাদা। আর এটা রয়েছে আমার, আর এই রয়েছে আর একটা, এটাও কিন্তু মা দিয়েছে। মানে এই দুটো করে নাইটি দিয়েছে মা, ঠিক আছে? তো এগুলোই আজকে শপিং, এগুলোই করলাম। এই দেখো আরো কয়েকটা ঠাকুরের জিনিস কেনা হয়েছে। হলুদ কালারটা কি সুন্দর তাই না? হলুদ কালারটা কি সুন্দর তাই না? এই দেখো ঠাকুরের জন্য ড্রেস, এটা হচ্ছে একদম বাটিক আমাদের, মতো লাগে। হ্যাঁ ওই বাড়ির জন্য। বাটিক প্রিন্টের মতো না, বাটিক প্রিন্ট, এটা বাটিক প্রিন্ট। এই যে একটা ইয়েলো, এই দুটো হচ্ছে বড় একটু। হ্যাঁ এটা পিঙ্ক কি রে? রেডও না, পিঙ্ক আর রেডও মাঝখানে সাদা। হলুদ চার রঙ এটার মধ্যে, আবার ছোট তিনটা। আর ছোটগুলো একদম ছোট। এটাও সেম কালার, এটাও সেম, এটা খালি আলাদা প্রিন্টটা, এক কালারটা আলাদা। সব বাটিক প্রিন্টের সুতির, ভালো লাগে। এই হচ্ছে আমাদের বাড়ির জন্য, মানে ওই বাড়ির জন্য সুতির, একদম ভালো লাগে। আর এটা হচ্ছে মার এই বাড়ি, গোপালের এই যে গোপালের ঘাগরাটা বেশ সুন্দর তাই না বল? ফুল অন্যরকম, এরকম নাইও। আরো নেওয়া হয়েছে তো সেগুলো লাল, এটা তো আমারটার মতনই সেম। আর এটা হচ্ছে পিঙ্ক অনেকটা ইসে পার্পল টাইপের। আবার মার চারটায় চার কালার নেওয়া হয়েছে। এটা হলুদ আর একটা হচ্ছে বেগুনি, চারটা চার রঙের। ভালো হয়েছে। এই হচ্ছে আরো কয়েকটা জিনিস। তো এগুলোই আজকে আমরা শপিং করেছি। চলো এখন চলে যাব ওই বাড়িতে। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা চলে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।